গুড মর্নিং, ভেরি গুড মর্নিং সবাইকে। আমি ইন্দ্রনীল আর তোমরা দেখছো মোটো কথা। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমার এই মোটামুটি একটা ফেভারিট লোকেশন নবদ্বীপে, যেখানে আমি মোটামুটি উইকেন্ডে এলেই বাইক নিয়ে সকালবেলা আমার মানে আর কি বলতে পারো প্রথম কাজই এখানে এসে একটুখানি দাঁড়ানো, একটু টাইম স্পেন্ড করা। এই জায়গাটা হচ্ছে একদম আমাদের নবদ্বীপ গঙ্গা আমার বাঁ পাশে, নবদ্বীপ গঙ্গার ঠিক পাশে। আর এই উল্টো দিকে গৌরাঙ্গ সেতু যেটা যাচ্ছে কানেক্ট করছে, ওই ওপারে হচ্ছে নবদ্বীপ। আর এই পারটা হচ্ছে বলতে পারো তোমরা কৃষ্ণনগরের দিকে, কৃষ্ণনগরের সাইডে। আর এই আমার বাইক। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো তোমাদের সাথে, যেটা থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পারছো, যে এটা হচ্ছে কী কী অ্যাক্সেসরিজ আমার এই বাইকে ইনস্টল করা আছে। কিছু অ্যাক্সেসরিজ আমি ফ্রম ডে ওয়ান ইউজ করছি, মানে একদম বাইক কেনার দিন থেকে ইনস্টল করা আছে। আর কিছু অ্যাক্সেসরিজ আমি আস্তে আস্তে পরে আপগ্রেড করেছি, যেগুলো যখন মনে হয়েছে যে আপগ্রেড করার প্রয়োজন তখন আপগ্রেড করেছি। তো সেটা নিয়ে কথা বলবো, চলো। ফার্স্ট যে অ্যাক্সেসরিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই উইন্ডশিল্ডটা, লং উইন্ডশিল্ডটা। এই উইন্ডশিল্ডটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে আমার, তোমার লাদাখ রাইড দিয়ে বলো আর যে কোনো রাইডেই বলো। তো এই উইন্ডশিল্ডটা আমি পুরো দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা লং ভার্সান পাওয়া যায়, এটা শর্ট ভার্সানও কিন্তু পাওয়া যায়, যেটা এর থেকে একটুখানি হাইটে ছোট, মানে এরম হাইট পর্যন্ত আছে। তো সেটাও ভালো লাগে, সেটাই একটু ক্যাফে রেসার টাইপের লুক দেয়। তো এই উইন্ডশিল্ডটা আসে পুরো একদম, এই ট্যাম্পগুলো এগুলো সব হন্ডা থেকেই দেয়, যেটা এই ক্ল্যাম্পটা ফিটিং করা আছে দেখছো এইখানটায়, এই যে এই জায়গাটায় ফিট করা আছে। আর আমার প্রতিটি অ্যাক্সেসরিজই এই শুধু আমার ফগলাইট বাদ দিয়ে আমার প্রতিটি অ্যাক্সেসরিজই কিন্তু হন্ডা থেকেই ফিটেড। তো এই উইন্ডশিল্ডটা, এই উইন্ডশিল্ডটা পড়েছে আমার সামথিং অ্যারাউন্ড 2700 টাকা, মানে অ্যাক্সেসরিজ দিয়ে এবং ফিটিং চার্জ নিয়ে 2700-এর আশেপাশে পড়েছে এই উইন্ডশিল্ডটা, যেটা প্রায় 1.5 বছর হলো আমি ইউজ করছি এবং কোনো এখনও পর্যন্ত সেরকম মেজর কিছু প্রবলেম আমার আসেনি। সেকেন্ডে যে অ্যাক্সেসরিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার ফোর্ক গার্ড। ফোর্কের যে মধ্যেখানে যে ট্রাভেলের যে গার্ডটা হয় সেই গার্ডটা, সেটা হচ্ছে এই যে এই দুটো, এই পেয়ারটা আমার পড়েছে নিয়ার অ্যাবাউট 700-750 টাকার মতো এই দুটো। এটা আমি একদম ডে ওয়ানে লাগিয়ে নিয়েছিলাম, যখন বাইক ডেলিভারি নিয়েছি তখন থেকেই আমার এই ফোর্ক গার্ডগুলো লাগানো। তো এটা কিন্তু অয়েল সিলটাকে আমার এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, যেটা আমার প্রায় 13,000 গাড়িটা চলেছে কিন্তু আমার অয়েল সিল এখনও পর্যন্ত কোনো চেঞ্জ হয়নি। প্রচুর গাড্ডা ফাড্ডা প্রচুর খেয়েছে কিন্তু কোনো অয়েল সিলে কোনো এফেক্ট ফেলেনি। এই গার্ডগুলো কিন্তু তোমরা অবশ্যই তোমাদের বাকেট লিস্টে রাখতে পারো, তার কারণ মানে ফরেন যে আইটেমগুলো থাকে, ধুলোবালি যেগুলো থাকে, সেই ধুলোবালিগুলোকে কিন্তু এখানে লাগতে দেয় না, যে কারণে কিন্তু অয়েল সিলটা চট করে নষ্ট হয় না, ড্যামেজ হয় না। থার্ড যে অ্যাক্সেসরিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, মানে এই ধরনের গাড়িতে একটা প্রাইমারি রাখতেই হয়, নাহলে ভালো লাগে না দেখতে, এবং যথেষ্ট সেটা কমফোর্টেবলের কাজও করে, কমফোর্টেবলও দেয় মানুষকে, যারা বিশেষ করে যারা পিলিয়ন সিটে বসে আছে। তো সেটা হচ্ছে আমার এই ব্যাকরেস্টটা। এই ব্যাকরেস্টটা যথেষ্ট কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ব্যাকরেস্ট, মানে যেটা তুমি দেখতে পাচ্ছ এখানে গ্র্যাব হ্যান্ডেলের মতো দিয়ে জিনিসটাকে একদম কিন্তু কমপ্লিট ব্যাকরেস্ট একটা, যে শুধু ব্যাকরেস্টের জন্য কাজ করছে তা নয়, এখানে এই যে গ্র্যাব হ্যান্ডেলটা দেওয়ার জন্যে তোমার কিন্তু বাইক সরাতে নড়াতে কিংবা এদিক ওদিক করতে খুব সুবিধা হয়। এটাও পড়েছে অ্যারাউন্ড ওই 2700-2800 টাকার মধ্যে, যেটা কিন্তু একটা ভালো কোয়ালিটির। এটা কিন্তু কোনো আলাদা করে কভার আমার কিছু দেওয়া নেই, কিন্তু আজকে এই প্রায় 12-13 হাজার চলেছে যে, কিন্তু এত জল বৃষ্টি সবই ধোয়া টোয়া বারবার সবই হয়েছে, কিন্তু এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো স্টিচিংয়েও কোনো প্রবলেম আসেনি। আর তোমার কমফোর্টেবলের দিক দিয়েও কিন্তু এখনও ভালো কিন্তু সার্ভিস করে যাচ্ছে, আর এখানে কালারও কোনো ওয়ারেন্টিয়ারের কোনো ব্যাপার হয়নি এখন আমার সাথে। তো এটাও তোমরা কনসিডার করতে পারো। নম্বর যে অ্যাক্সেসরিজটা, যেটা না হলেই নয়, মানে হন্ডার গাড়ি, এখনকার হন্ডার গাড়ি বলবো না আমি, এখন প্রায় সব কোম্পানির গাড়িতেই এটা একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে হেডলাইটে এলইডি করে দেওয়ার জন্যে হেডলাইটের থ্রো একদমই অতটা ভালো নেই, যেটা মানে প্র্যাকটিক্যালিটিতে দেখতে গেলে সেটার কোনো কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, সব গাড়িতেই প্রায় অক্সিলারি লাইট লাগাতেই হচ্ছে। তো হাইনেসেও কোনো ব্যতিক্রম নেই তার, হন্ডাতে অবশ্যই থাকে না, তো হাইনেসও একদমই নেই। তো সেই কারণে অক্সিলারি লাইট কিছু আমি ইনস্টল করেছি, মানে একটাই পেয়ার ইনস্টল করেছি, জিনিসটাকে অত বেশি ক্রিটিক্যাল আমি করিনি। লেগ গার্ডেই ইনস্টল করা আছে। আর এটা হন্ডার এমন একটা সিস্টেম আছে, হন্ডা জানে যে ও গাড়িতে অক্সিলারি লাইট লাগবে, তাই কারণে তোমরা যদি এই যে লেগ গার্ডটা আমি লাগিয়েছি হন্ডা থেকে, এই সেম লেগ গার্ড যদি লাগাও,
এই সেম লেগ গার্ডে কিন্তু অলরেডি হোল করে সেটাতে তোমার স্ক্রু দেওয়া আছে যে ওখানে তুমি যেন অক্সিলারি লাইট ইনস্টল করতে পারো। তো সেই ব্যবস্থাটা কিন্তু হন্ডা থেকে করে দেওয়া আছে। তো আলাদা করে তোমাকে মানে সেখানে হোল করে কীভাবে লাগাবো, কোনো ক্ল্যাম্প কিচ্ছু লাগবে না। জাস্ট তোমরা অক্সিলারি লাইটের সঙ্গে যে ক্ল্যাম্পটা দিয়েছে সেই ক্ল্যাম্পটা দিয়ে রেডি টু ফিট ইন, একদম দুখানা স্ক্রু তুমি আরামসে ওখানে ইনস্টল করে দিতে পারো, যেখানে একদম রেডি টু গো, কোনো অসুবিধা হবে না। সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে লাগাতে হবে। দেখো, এই লেগ গার্ডটা যেটা আমি নিয়েছিলাম এটা অ্যারাউন্ড 1100 টাকা মতো পড়েছিল আমার, ছোট লেগ গার্ডটা। কিন্তু লেগ গার্ডটা কিন্তু যথেষ্ট স্টাডি এবং এটা মানে সাফিসিয়েন্ট। মানে লেগ গার্ড আমি চাই, আমার যেটা প্রেফারেন্স, লেগ গার্ড এমন হওয়া উচিত যেটা কিন্তু তোমাকে একটা গাড়িটাকে একটা বিশাল বড় তৈরি করে দেবে, এরকম হলে কিন্তু হওয়াটা কিন্তু ঠিক নয়। তার কারণ লেগ গার্ড তখন দেখা যাবে গাড়ির হ্যান্ডেল বেরিয়ে যাচ্ছে কোনো জায়গা থেকে, লেগ গার্ডটা কোথাও গিয়ে ঠেকে যাচ্ছে। তো সেই জায়গাটা থেকে ইয়ে করার জন্য কিন্তু ভালো লেগ গার্ডটার সাইজটা কিন্তু একদম ঠিকঠাক, যেটা ছোট মনে হয় কিন্তু ছোট আসলে নয়। তোমার একটা প্রিভেন্টিভের জন্য যে লেগ গার্ডটা যেটা পারপাস, সেই পারপাসটা কিন্তু লেগ গার্ডটা যথেষ্ট সলভ করবে বলে আমার মনে হয়। এইবার আসি যেটা বলছিলাম তোমাকে, এটা তোমরা ভালো করে নোটিস করলে বুঝতে পারবে। এই আমার যে অক্সিলারি এইচজেজির এই অক্সিলারি লাইটটা লাগানো আছে, এটা কিন্তু দেখো দুখানা মাউন্ট কিন্তু এই একটা আর এই একটা স্ক্রু পয়েন্ট কিন্তু লেগ গার্ডে অলরেডি দেওয়া ছিল। আমার এই উপরেরটা ব্যবহার হয়নি, আমার এই একটাতেই লেগে আছে। দেখো এটাতে আমরা কিন্তু ডিরেক্টলি লাগিয়ে দিয়েছি। আর এইটা যেটা লাগানো নেই, এটাতে ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এই মাথায় স্ক্রু দেওয়া আছে। এটাকে ওপেন করলেই কিন্তু এরকম একটা স্পেস পেয়ে যাবে, যেখানে তোমরা সোজাসুজি এই ফগ লাইটের সঙ্গে যে নাট স্ক্রুটা আছে সেটা তোমরা ডিরেক্ট ফিট করতে পারবে। আর আমার এটা লাগানো আছে এইচজেজির ফগ লাইট, এর সঙ্গে আমি সিমট্যাকের হার্নেস ইউজ করছি। তার কারণ হার্নেসটা আমি কেন ইউজ করি, হার্নেসটা ইউজ করার একটা সবথেকে বড় রিজন হচ্ছে, ভালো হার্নেস ইউজ করলে আমার গাড়ির ইলেকট্রিক্যাল যে ওয়্যারিংটা আছে সেটা কিন্তু প্রোটেক্ট থাকবে, সেটাকে কোনো সময় সেটা ড্যামেজ হতে দেবে না। তার কারণ সিমট্যাকের আমি যে হার্নেসটা ইউজ করছি, এই হার্নেসটায় কিন্তু ফিউজ ইনবিল্ট করে আসে, ফিউজ আছে এই হার্নেসটার ভেতরে। তো যদি কোনো কারণে ফগ লাইটের ভেতরে যদি কোনো প্রবলেম হয়, কোনো শর্ট সার্কিট হয়, তো ফিউজটা কিন্তু প্রোটেক্ট করবে এন্টায়ার আমার ইলেকট্রিক্যাল ওয়্যারিংটাকে, যেখানে আমার মেন ফিউজের গাড়ির ইলেকট্রিক্যালের সঙ্গে কোনো প্রবলেম রাখবে না। আর এই হার্নেসটা তোমরা যদি আলাদা করে পারচেস করো, তাহলে এটা কিন্তু প্লাগ অ্যান্ড প্লে টাইপ হার্নেস, মানে তোমার গাড়ির কোনো ওয়্যারিংয়ে কোনো জায়গাতে কোথাও কিছু ইয়ে করার ব্যাপার নেই, তার কাটাকাটির ব্যাপার নেই, তোমরা শুধু প্লাগ করবে অ্যান্ড ইটস রেডি টু গো। তো ওই কারণে আমি আরও নিয়েছিলাম হার্নেসটাই আমার কস্ট পড়েছিল অ্যারাউন্ড 1500 টাকার কাছাকাছি। আর ফগ লাইটটা মনে হয় পড়েছিল 1200 টাকা না 1300 টাকা। তো এটাও ভালোই, 1 বছরের বেশি চলছে ফগ লাইটটা, বিন্দাস, কোনো অসুবিধা কিছু নেই। তো তোমরাও চাইলে এই মডিফিকেশানগুলো তোমার গাড়িতে করতেই পারো, কিন্তু সবসময় বললো মডিফিকেশান এমন কিছু করো যেটা গাড়িটাকে পেন দেবে না, বরং হয়তো তোমাকেও সাময়িক আনন্দ কিছু দেবে না, কিন্তু যেটা রিকোয়ার্ড, মানে যেটা প্রয়োজন, সেই মডিফিকেশানটুকুই করো। অতিরিক্ত মডিফিকেশান করলে কিন্তু গাড়িরই ক্ষতি হয়, আমাদের কিন্তু আসলে কোনো লাভ হয় না। তো সেইটাই মাথায় রেখে আমিও ছোটোই কিছু মডিফিকেশান করেছি, যে মডিফিকেশানগুলো মানে প্রাইমারিলি প্রয়োজন, মানে যেটা না হলেও নয়, সেটার কোনো প্রয়োজন নেই। তাই যেমন তোমার আমাদের হন্ডার থেকেই আসে নাকেল গার্ড আসে কিছু, এই গাড়ির জন্যেই নাকেল গার্ড আছে, আরও কিছু সাইডে তোমার ফুটরেস্টের এক্সটেন্ডার আছে। তো এগুলো তোমার যদি মনে হয় প্রয়োজন, তো এগুলো তোমরা ইউজ করতে পারো, লাগাতে পারো, ইনস্টল করতে পারো এটা। আর আমি সবসময় রেকমেন্ড করবো যতটুকু পারবে অ্যাক্সেসরিজগুলো হন্ডার নিজস্ব ডিলার থেকে লাগাও, যাতে বেস্ট তোমরা সার্ভিসটা পাও। মানে কোনো সময় যেন সেটা মনে না হয় যে একটা আফটার মার্কেট লাগানোর জন্য গাড়িটা এই ক্ষতিটা হয়েছে। যদি আরও কিছু জানার থাকে তোমাদের অ্যাক্সেসরি সম্পর্কে, আর কিছু লাগানো যায় তো সেটা আমাকে জানিও। আর আমার যেগুলো অ্যাক্সেসরিজ লাগানো আছে সেই সম্পর্কে তোমাদের যদি কোনো কোয়েরি থাকে আমাকে, আমি অবশ্যই যদি পারি তাহলে তোমাদের সেটা নিয়ে রিপ্লাই করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। টাটা।